মোল্লা মানুষ, সম্মানীয় ব্যক্তি, তুমি কেন এইভাবে ঝাঁটা নিয়ে তারে তাপলাচ্ছ? ও হলো চরম ধোঁকাবাজ। ও যে আমার ক্ষতি করেছে, এ ক্ষতি পৃথিবীতে কেউ করবে না। ওর আমি বংশের বাতি জ্বালাতি কইছি, ও আমার নিভাই দিয়েছে। বংশের বাতি জ্বালাতি বলিসাও, বংশের বাতি নিভেছে। আচ্ছা মোল্লা সাহেব। জি মাওলানা সাহেব। আসলে তোমার অপরাধটা কি? আরে আমিও তো বুঝতে পারছি না, ও তো আমার সকাল ধরে সে তাবলা নিয়ে বেড়াচ্ছে, ও তো ধরতে পারলে আর মাইরি ফেলাই দেবে। ওরে মোল্লা শালা, তুই অপরাধ বুঝছিস না? হ্যাঁ, তুই অপরাধ বুঝলি না? আচ্ছা মুকুল, তুমি আমার ঘটনাটা কি সেটা একটু বলো দিন দেখি। তাহলে ঘটনা আপনি শুনবেন? হ্যাঁ বলো। তাহলে শোনেন। মোল্লা সাহেব, মোল্লা সাহেব বাড়ি আছেন? ও মোল্লা সাহেব, ওগো কি ডাগো? পার্টি তো মনে হচ্ছে জাইদ্রেল পার্টি, হাতে তো দেখছি বিশাল একটা মরক। মোল্লা চাচা, ও মোল্লা চাচা, ওগো কি ডাগো? ভালো আছো? আলহামদুলিল্লাহ। আরে বাবা, আইসো আইসো আইসো, বসো 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 বসো। আসি মানে বসো বসো। তো বিশাল মরক তো বাবা, ওয়ান্দে পাইলে গো এরম মরক? হ্যাঁ, বাড়িটা এ নিয়ে আসা যায়? তা কি বিষয়টা কি বাবু, বলো দিন একটু তাড়াতাড়ি বলো। আপনি তো জানেন যে আমার তিনটা মেয়ে, বংশে বাতি জ্বালানোর মতো কেউ নেই। তা আপনি আল্লাহওয়ালা মানুষ, এমন ভাবে দোয়া করে দেন যেন আমার এমন একটা সন্তান হয় যে আমার বংশের বাতি জ্বালাবে। এটা কি কোনো একটা ব্যাপার হলো বাবু? হ্যাঁ বাবা, আমি দোয়া করে দেবা নে যাতে তোমার এই ভিটে একটা বাতি জ্বালানোর মতো একটা সন্তান হয়। তা বাপু, এ শুধু মরক হবেন না তো? ক্যাশ কত? এই 2 লাগবে না বাবা? ওরে চিন্তা নেই, এই নেন মরক ধরেন। যাও দাও দাও, বলে বাবা এ কি মরক এ? এই যে 1 2 3 4 গুনে নেন। আর দাঁড়াও বাবা, হ্যাঁ গুনা তো সুন্নত। হ্যাঁ। 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 2000ই হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। এই পানিটা এখন তুমি খাও, আর শোনো ওই বাড়ি যায় দিনে রাতে ওই তোমার স্ত্রীর সাথে একটু ভালো ব্যবহার করে বাপু। ঠিক আছে মোল্লা চাচা, তাহলে এখন আমি যাই। আপনি দোয়া করেন যেন বংশে ভালো একটা বাতি জ্বালানো সন্তান হয়। তা ইনশাল্লাহ করবো, করবো না কেন? যাও 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 যাও। দুপুর বেলা খাওয়াজ খাবে গিন্নির কব, এটার কুচুত করে ছিটিয়া রুটি গড়াবি। আজকে যে 500 টাকা 4 কান নোট, আজকে যে ঘুম থেকে ওইটা কার মুখ দেখিলাম গো। ইমাম সাহেব, গতকালকে আমার জোড়া মেয়ে হয়েছে। ওর আমি কইছি যে আমার আগের 3 মেয়েগুলো যদি বিয়ে হয়ে যায় তাই তো আমার বংশে ঘুঘু চড়বে। মেয়ে কি বংশের বাতি জ্বালায়? ও এই ঘটনা? আরে আমি তো ঠিক দোয়াই করেছি, আমার দোয়া তো আল্লাহ তো ঠিকই কবুল করেছে। এই এত এই বংশের বাতি জ্বালায় ছেলেরা না আছে মেয়েরা? ইমাম সাহেব, এই আগের আমলে ওই যে সন্ধ্যার সময়টায় হারিকেন মুছে কেরাসিন তেল ভরে এ বাতি জ্বালাইতো কারা? মেয়েরা জ্বালাইতো না? আরে যে এখন এই যে বিদ্যুতের সময়
এই এখন এই সন্ধ্যা হলি ওই যে সুইচ দিয়ে টিপ দিয়ে আলো জ্বালায়, ও কারা জ্বালায়? হও তো মেয়েরা জ্বালায় না ছেলেটি জ্বালায়? ও কি ছেলেটি বংশপাতি জ্বালায় না মেয়েটি জ্বালায়? হ্যাঁ আপনি বলেন। এই বেদব, তুই আমার এবার তাবলা সিটকান রে, আমি ঠিক দোয়া করেছি না? ওরে শালার মোল্লা, তুই এই বুঝেছিস? আমার 5-5টা মেয়ে বিয়ে দিলি তো চলে গেল পরের ঘরে, আমার ভিটাই তো ঘুঘু চড়বে। আমার একটা ছেলে হলি এই ভিটাই থাকতো, এই ভিটাই বসবাস করতো, এরই বলে বংশের বাতি জ্বালানো। শালা মোল্লা তুমি এ বোঝনি? মুকুল, মোল্লা সাহেব, আল্লাহ তাআলা বলেছেন যে আমি যারে খুশি ছেলে দিই, যারে খুশি মেয়ে দিই, আবার যারে খুশি ছেলে মেয়ে উভয় দিই, আবার যারে খুশি ছেলেও দিনে মেয়েও দিনে। তাহলে এই হাতটা কার? হাতটা হচ্ছে আল্লাহর। আর ছেলে মেয়ে হওয়া এটা মোল্লার দোয়ার বিষয় না, এটা আল্লাহই নির্ধারণ করে রেখেছে। মুকুল, এটা তোমার বিশ্বাস করতে হবে। বান্দার কোনো ক্ষমতা নেই যে কারোর দোয়ায় ছেলে হবে বা কারোর দোয়ায় মেয়ে হবে। এটা সম্পূর্ণ আল্লাহ যারে ছেলে দেবে ছেলে হবে, যারে মেয়ে দেবে মেয়ে হবে, যারে ছেলে মেয়ে উভয় দেবে উভয় হবে, আবার যারে ছেলেও দেবে না মেয়েও দেবে না, কিচ্ছু হবে না। কাজেই এইটা নিয়ে এই যে বাড়াবাড়ি, এটা কখনো করবা না। মুকুল, মোল্লা, জি। চলো আমরা বাড়ি যাই, আমরা চলো যাই।